বাজেট, বাজারঘাট, কেনাকাটা কিংবা উৎসবকে ঘিরে শব্দটি আমাদের খুবই পরিচিত। তবে রাষ্ট্রীয় পর্যায়ে বাজেট মানে আগামী এক বছরের সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা। ২০২৬-২৭ অর্থ বছরে বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, অর্থাৎ আগামী এক বছরে এই টাকায় দেশের নানা কাজে খরচ হবে। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা কোথা থেকে আসবে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আয়ের বিপরীতে মানুষ যে ট্যাক্স দেয়, বিভিন্ন পণ্য বা সেবার বিনিময়ে যে ভ্যাট দেই, বিদ্যুতের বিল বা লাইসেন্স ফি, রাস্তাঘাটের সেতুর টোল দেই, এসব মিলিয়েই সরকারের রাজস্ব আয়। এই খাত থেকে সরকার এবছর ৬,৯৫,০০০ কোটি টাকা আয়ের চিন্তা করছে। তাহলে বাকি ২,৪৩,০০০ টাকা ঘাটতি, এই টাকা কে দেবে? মোট ঘাটতির ১,২৭,০০০ কোটি টাকা সরকার দেশের বিভিন্ন ব্যাংক এবং সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নেবে। বাকি থাকবে ১,১৬,০০০ কোটি টাকা, যা নেওয়া হবে দাতা সংস্থাগুলোর ঋণ ও অনুদান থেকে। বিএনপি সরকার শুরু থেকেই বলেছে, দায়িত্ব নেওয়ার পর তারা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। প্রশ্ন হলো, এমন বাস্তবতায় কেন ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট? আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। দেশের অর্থনীতির সামগ্রিক আকারকে বলা হয় জিডিপি। এবছর এটি নির্ধারণ করা হয়েছে ৬৮,৩০,০২৪ কোটি টাকা। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য বরাবরই বড় চ্যালেঞ্জ। বর্তমানে ১০০ টাকায় যে পণ্য কেনা যাচ্ছে, বছর শেষে তা যেন ১০৭ টাকা ৫০ পয়সার বেশি না হয়, সেই লক্ষ্য ঠিক করেছে সরকার। এবার আসি, বাজেটের অর্থ কোথায় ব্যয় হবে। বাজেটের বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অফিস পরিচালনায়, যাকে বলা হয় পরিচালন ব্যয়। এ খাতে এবার ব্যয় হবে ৬,৫,৭৪০ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় তথা রাস্তাঘাট ও অবকাঠামো খাতে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ ৩ লাখ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা দিতে এবছর প্রায় ১,৩৮,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ভাতা কর্মসূচি। উপরন্তু সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাড়তি ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। এবছর প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে তহবিল ও প্রণোদনা ঘোষণা করা হয়েছে। বছর বছর বাজেটের আকার বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে কি? ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে বিএনপি সরকারের প্রথম এই বাজেট হবে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য এবং অর্থনীতিতে ফিরবে গতি, এমনটাই প্রত্যাশা জনগণের। রিয়াজ সেজান, ওয়ান নিউজ, ঢাকা।